হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল অঙ্ক চর্চা। আবারও বিএড 4th সেমিস্টার একটা সাজেশন নিয়ে চলে আসলাম। আমি বলেছিলাম 10 তারিখের মধ্যে সব সাজেশনগুলি দিয়ে দেব, তো আজকের মধ্যে কিন্তু সব আপলোড করা হয়ে যাবে। তো অনেকেই এসএমএস করছিল ইভিএসটা দেওয়ার জন্য, তো আগে কিন্তু আমি ইভিএসটা দিচ্ছি। আর তোমরা জানো, যারা এই সাজেশনটার পিডিএফ নিতে চাও তাহলে কিন্তু এই নাম্বারে কন্ট্যাক্ট করবে, স্ক্রিনে দেওয়া নাম্বারে। শুধুমাত্র হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে, এই নাম্বারে কোনো কল ঢুকবে না, যেহেতু আমি কলিং সিস্টেমটা বন্ধ করে রেখেছি। তোমরা জানো যে বিগত কিছুদিন ধরে অনেক স্টুডেন্টরা আমাকে অনেক রাত পর্যন্ত ফোন করে, যার জন্য আমি কলিং সিস্টেমটা বন্ধ করে রেখেছি। তোমরা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারবে। চলো আমরা দেখিনি। আজকে আমরা পড়ছি অপশনাল পেপার 4th সেমিস্টার এনভায়রনমেন্ট এন্ড পলিউশন এডুকেশন, অর্থাৎ যে ইভিএস। তোমরা জানো যে 2 মার্কের কোশ্চেন আসে 7টা, যার মধ্যে 5টা লিখতে হয়। তো চলো আমরা 2 মার্কের কোশ্চেন দেখিনি। ফার্স্ট হলো জনসংখ্যার অস্থিরতা বলতে কি বুঝো। সেকেন্ড হলো অনুকূল পরিবেশগত আচরণ কি। থার্ড 3 নাম্বার কোশ্চেন দেখবো মাইগ্রেশন কাকে বলে। 4 নাম্বার নারীদের বলতে কি বুঝো। মানে নারীদের কথাটা আসে না, এখানে ইকো ফেমিনিজমটা আসে। বর্জ্য পদার্থ দূষণের উৎসগুলি কি কি। প্রজননগত স্বাস্থ্য কি। পরিবেশ দূষণ কি তোমরা জানো। জনসংখ্যার বন্টন বলতে কি বুঝো। স্থিতিশীল বা সহনশীল উন্নয়ন বলতে কি বুঝো। পরবর্তী 10 নম্বর কোশ্চেন জনসংখ্যা শিক্ষার 2টি বৈশিষ্ট্য লিখো। পরবর্তী 11 নাম্বার পরিবেশ ব্যবস্থাপনা বা পরিবেশ পরিচালন বলতে কি বুঝো। 12 নাম্বার পরিবেশ শিক্ষা কি। 13 নাম্বার জনসংখ্যা শিক্ষা কি বা জনসংখ্যা শিক্ষা বা জনশিক্ষা কি। তারপর 14 নাম্বার পরিব্রাজন সংখ্যা কি বা মাইগ্রেশন কি। তারপর কিন্তু পরিবেশ 15 নাম্বার পরিবেশ সচেতনতার বিকাশের জন্য পরিবেশ শিক্ষার 2টি দিক সংক্ষেপে আলোচনা করো। 16 নাম্বার আমরা দেখব প্রজননগত স্বাস্থ্য বলতে কি বুঝো। তাহলে এখানে 16টা কোশ্চেন দিয়েছি। 16টা কোশ্চেন যদি তুমি পড়ে যাও তাহলে কিন্তু 7টা কোশ্চেনই তোমার কমন পড়বে, এবং 7টার মধ্যে যে কোনো 5টা তুমি নিজের ইচ্ছা মতো চয়েস করে কিন্তু লিখতে পারবে। কেউ কিন্তু এখান থেকে কমাবে না। তোমরা যদি সাজেশন থেকে কমিয়ে নাও তাহলে কিন্তু ভালো মার্ক করতে পারবে না। 5 নম্বরে দেখো 5 মার্কের 1 নাম্বার এজেন্ডায় 21 বলতে কি বোঝো। 2 নাম্বার দেখবো জনসংখ্যা পরিবেশ ও জীবনের গুণগত মানের পারস্পরিক সম্পর্ক ব্যাখ্যা করো। 2 নাম্বার। দেন 3 নাম্বার পরিবেশ বান্ধব মনোভাব ও মূল্যবোধ গঠনে শিক্ষার ভূমিকা আলোচনা করো। 3 নাম্বার কোশ্চেন। 4 নাম্বার কোশ্চেন আমরা দেখবো ভারতের জনশিক্ষা নীতি ও জনসংখ্যা গতিবিদ্যায় মধ্যকার সম্পর্কগুলি ব্যাখ্যা করো। দেন দেখো আমরা 5 নাম্বার কোশ্চেনে চলে এসেছি পরিবেশ বিদ্যার 5টি উদ্দেশ্য আলোচনা করো। দেন দেখো 6 নাম্বার স্থিতিশীল উন্নয়নের প্রয়োজনীয়তা আলোচনা করো। দেন আমরা 7 নাম্বার কোশ্চেনে চলে এসেছি পরিবেশ নারীবাদ ও নারীর ক্ষমতায়নের ধারণাটি ব্যাখ্যা করো। জনসংখ্যা নীতি 2000-এর যে কোনো 5টি নীতি বিবৃতি করো। জনসংখ্যা শিক্ষার বৈশিষ্ট্যগুলি লেখো। 10 নাম্বার স্থিতিশীল উন্নয়নের বিকাশে শিক্ষার ভূমিকা আলোচনা করো। তাহলে এখানে কিন্তু 10টা কোশ্চেন দিয়েছি আমি 5 মার্কের। এই 10টা কোশ্চেন যদি তোমরা পড়ে যাও তাহলে কিন্তু যে 5 মার্কের 3টা কোশ্চেন লিখতে হয় এবং 5টা কোশ্চেন দেওয়া থাকে, সেই 5টা কোশ্চেনই কিন্তু তোমাদের কমন পড়বে। এই 10টা কোশ্চেনই কিন্তু শিখে যাবে, এখান থেকে কিন্তু আর কমাবে না। যদি কমাও তাহলে কিন্তু তোমাদের জন্য লস হবে, সাজেশন কমন পড়বে না। তখন আমাকে বললে কিন্তু কোনো লাভ হবে না। প্রতিবার এটাই হয়, স্টুডেন্টরা আমি যা সাজেশন দিই তা থেকে অনেকটা কমিয়ে নেয়। তখন কি হয়, যে সাজেশন কমন পড়ে না এরপরে এসে বলে যে ম্যাম আপনার সাজেশন কমন পড়েনি। তো দেখো সেই ক্ষেত্রে আমি যেটা পুরো সাজেশন দিচ্ছি তোমরা যদি পুরোটা না পড়ে যাও তাহলে কিভাবে কমন পড়বে, তাই তো। এবার চলো আমরা 10 নম্বর কোশ্চেন দেখব ভারতের জাতীয় জনসংখ্যা নীতি 2000-এর লক্ষ্য উদ্দেশ্য কর্মসূচি মূল্যায়নের সম্পর্কে আলোচনা করো। 10 মার্কের কোশ্চেন কিন্তু চলছে। পরবর্তী কোশ্চেন আমরা দেখব 2 নাম্বার ভারতে সমস্ত ধরনের সামাজিক দূষণের মূল কারণ হলো জনসংখ্যার বিস্ফোরণ। বিবৃতিটি উপযুক্ত উদাহরণ সহকারে আলোচনা করো।
পরবর্তী কোশ্চেন আমরা দেখব, জনসংখ্যা, শিক্ষার পরিধি, পদ্ধতি ও গুরুত্ব সংক্ষেপে আলোচনা করো। 3 নাম্বার কোশ্চেন। পরবর্তী কোশ্চেন আমরা দেখব, তাহলে এখানে কিন্তু আমি শুধুমাত্র 3টা কোশ্চেনই দিয়েছি। আর এই 3টা কোশ্চেন যদি তোমরা পড়ে যাও তাহলে কিন্তু তোমাদের কমন পড়বে এবং এখান থেকে তুমি একটা অবশ্যই কমন পাবে। আর তোমরা তো জানোই 10 নম্বরে 2টা কোশ্চেন থাকে, যার মধ্যে একটা তোমার লিখতে হয়। দেখো সাজেশন গুলি কিন্তু কমাবে না। হ্যাঁ বুঝতে পারছি আমি 10 তারিখ দিচ্ছি, 15 তারিখ থেকে তোমাদের পরীক্ষা, কিন্তু কিছু করার নেই। আমি যেহেতু তোমাদের বলেছিলাম আমার শরীর খুব অসুস্থ ছিল, যার জন্য আমি ক্লাসগুলি দিতে পারিনি, কিন্তু যারা আমার সাথে পার্সোনাল কন্ট্যাক্ট করে নিয়েছে তারা কিন্তু অনেক আগে সাজেশন পেয়ে গেছে। কারণ ইউটিউবে ছাড়তে এবার আমার একটু লেট হয়ে গেছে, যেহেতু আমি অসুস্থ ছিলাম। আমি প্রতিটা ভিডিওতেই বলে দিয়েছিলাম যে আমি খুব অসুস্থ ছিলাম, যার জন্য ক্লাসগুলি করাতে পারিনি। কিন্তু যারা কন্ট্যাক্ট করেছে আমার সাথে পার্সোনালি ভাবে তারা কিন্তু আগে থেকে পেয়ে গেছে, তো ইউটিউবে ছাড়তে একটু লেট হয়ে গেছে। যাই হোক আমি কিন্তু পরীক্ষার আগে ছেড়ে দিয়েছি। তোমরা কিন্তু যারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে পড়ো তারা কিন্তু হেল্পফুল হয়ে যাবে। আর এখন আমি এনভায়রনমেন্টালটা দিয়েছি, মানে ইবিএসটা দিয়েছি। অনেকে বলছিল ওয়ার্ক এন্ড ভোকেশনালটা দেওয়ার জন্য, আমি আজকে ওয়ার্ক এন্ড ভোকেশনালটা দিয়ে দেব। আর কোন কোন সাবজেক্ট তোমাদের লাগবে তোমরা আমাদের কমেন্ট বক্সে কিন্তু জানিয়ে দেবে। আর তোমরা জানো যদি আমি যে ক্লাসগুলি করাই যদি তোমাদের জন্য হেল্পফুল হয় অবশ্যই একটা লাইক করে দেবে, অবশ্যই শেয়ার করে দেবে। আর যদি তোমাদের কিছু জানার থাকে কমেন্ট বক্সে বলতে পারো। তাছাড়া কিন্তু আমি স্ক্রিনে আমার পার্সোনাল নাম্বার দিয়ে থাকি, যেটা শুধুমাত্র তোমরা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারবে। তো চলো ভাই আজকে এখানে রাখছি, তোমরা মনোযোগ দিয়ে পড়াশোনা করো যাতে পরীক্ষা ভালো হয়। লাস্ট সেমিস্টার আমি চাই তোমাদের যাতে ব্যাক না আসে, কারণ লাস্ট সেমিস্টারে ব্যাক আসলে কিন্তু অনেকটা অসুবিধা হয়ে যায়। কারণ লাস্ট সেমিস্টার ব্যাক মানে হলো গিয়ে যে একটা বছর নষ্ট, কারণ পরের বছর আবার এক্সাম দিতে হবে, অনেক লেট হয়ে যাবে। তো চলো ভাই আজকে এখানে রাখছি।